হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি রাধানারায়ণ কৃপায়। তো যাই হোক, অনেক দিনের ভিডিওটা আমার গ্যালারির মধ্যে রয়ে গেছে, মানে ছাড়বো করি কিন্তু হয়ে ওঠেনি কাজের চাপে। তো যাই হোক, আমি ভিডিওটা ছাড়ছি অনেক দিন পর। সবাই কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই যে দেখতে পাচ্ছ, এই ঘর থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি, এটা আমার ঘর। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমি দুটো ড্রেস কিনেছিলাম। এটা হচ্ছে গোপী ড্রেস, তো আমি কিনেছিলাম হচ্ছে মায়াপুরে। তো মায়াপুরে গোপী ড্রেস দুটো কিনেছিলাম। এই দুটো ড্রেসের মধ্যে একটা পিঙ্ক কালার ছিল, আরেকটা কালার আছে, আমি তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। তো ইন্ট্রোটা দিতে দিতে হঠাৎ করে ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে আমার। তখন আমি কি করলাম, যে আমি টোটোর মধ্যে, যেহেতু টোটোয় ধরে আবার বাসে যেতে হবে, আর আমি যাব হচ্ছে মেদিনীপুর গান্ধীঘাট। তো কার কার গান্ধীঘাটে বাড়ি বা মেদিনীপুরে বাড়ি, কে কে গান্ধীঘাট চেনে, সবাই কিন্তু একবার কমেন্ট করে বলবে। ওখানে একটা ইস্কন মন্দির আছে, তো ওখানে গিয়েছিলাম। তো ওখানে যেতে যেতে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল, যে আমি মন্দিরে ঢোকার সময় মানে যারা মানে ঢুকতে পারিনি তারা চুপচাপ করে বসেছিল, তো আমিও বসেছিলাম ওখানে। তো বুঝতেই পারছো এখানে কত ভিড়, কত ভক্তরা এসছে। যেহেতু আমি তো অনেকটা দূরে ছিলাম, তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার খুব মন খারাপ হচ্ছিলো যে এত দূর এসেও আমি দেখতে পাবো না। তো যাই হোক, রাধারানীর অনেক কৃপা ছিল। তো আমি আস্তে 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 করে লোকের ভিড়ে করে আমি ঢুকে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে অনেক অনেক ভক্ত ছিল, যে ভক্ত মানে মানে কি বলবো, আমি কখনো এখানে আসিনি, প্রথমবার এসেছি। তো তোমরা এখানে কে কে এসেছো একটু কমেন্ট করে বসে। আমি যেহেতু প্রথম গিয়েছি, তো আমি এখানে দেখে তো আমি সত্যি আমার খুবই ভালো লেগেছে। তো তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, অনেক দিন পর বলতে অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি, হয়তো সবার অনেকটা দেখতে একটু কেমন একটা লাগবে। তো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণা।